তোমাকে কাটে। বান্দা যখন তুমি ঘুমায় যাও, তোমার মাথার পাশে দেখো পিপিলিকা হাঁটতেছে, ঘুম থেকে উঠে দেখো মাঞ্জুল তোমার পাশে আছে, কিন্তু ওই মাঞ্জুল তোমাকে কামড়াই না। ঘুমান্ত অবস্থায় পিপিলিকা তোমাকে কাটে না, মাঞ্জুল তোমাকে কামড়াই না। ওহে আল্লাহর বান্দা, তুমি শোনো শোনো, ওই সময় আমার ফেরেশতারা তোমাকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি ঘুমায় যাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। কারণ কি জানো? আমি যদি ঘুমায় যাই, ওই সময় যদি তুমি বান্দা আমাকে ডাকো আল্লাহ, আমি তো মুসিবতের ভিতর রয়েছে, বিপদের ভিতর রয়েছি, ওই বান্দা তোমাকে কে উদ্ধার করবে? সেই জন্যই তো আমি আল্লাহ ঘুমাই না, আমার নিদ্রাও নাই, আমার ঘুমও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা আমার তদ্রাও নাই, আমার নিদ্রাও নাই, ঘুমও নাই রে বান্দা, আমি ঘুমায়ও না, আমি ঝিমায়ও না। কারণ তুমি যদি আমাকে ডাকো, সেই ডাকে আমি আল্লাহর সাড়া দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা আসিয়া সুসংবাদ দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তোমাদের যেমন আমরা বন্ধু ছিলাম, আজকে পরকালেও আমরা তোমাদের বন্ধু। কেমন বন্ধু? যাই কবরে যাইবা, সেখানেও আমরা তোমাদের সাথে রইছি। কবর থেকে যখন হাসরে উঠবা, সেখানেও আমরা তোমাদের সাথে রইছি। কিয়ামত হবে, ওই সময় তোমাদের সাথে রইছি। ফুলসিরাতেও তোমাদের সাথে, মিজানেও তোমাদের সাথে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা তোমাদের সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এরকম ভাবে ফেরেশতারা সুসংবাদ দেবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ওই ফেরেশতারা বলবে, ও হে আল্লাহর বান্দা, শোনো, আজকে তোমাদের মন যা চাইবে, আজকে তোমাদের মন যা দাবি করবে, আল্লাহ তোমাদের মনের দাবি রাখবেন, পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ কিরাতের ভিতরে বলেন, ওই জান্নাতের ভিতরে মানুষ যখন দেখবে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যায়, জান্নাতীর অন্তরের ভিতরে উদিত হবে, আরে পাখিটা যদি পাইতাম, বুনা করে খাইতাম। কিতাবের ভিতর আসে, ওই জান্নাতীর অন্তরে যখন এই অনুভবটা হবে, ওই পাখিটা আল্লাহর কুদরতি বুনা হয়ে আগুন ছাড়াই তার সামনে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, অন্য এক রিওয়ায়াতের ভিতর বলে, ওই জান্নাতের ভিতরে কোনো মহিলা যদি চাই আমি এখানে সন্তান জন্ম দিতে চাই, এই কথাটা তার মনের ভিতরে যখন অনুভব হবে, মারিফুল কোরআন খুলে দেখবেন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে, ওই মহিলা এই আশা করার সাথে সাথে তার কোনো সময় লাগবে না, প্রসব বেদনাও হবে না, কোনো কষ্ট ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান লাভ করার সুযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই আয়াতের তাফসীর করতে গিয়া আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, আমার ওস্তাদ, তিনি বলেন, ওই জান্নাতের ভিতরে তোমার মন যেটা দুনিয়াতে হারাম ছিল, ওই হারাম জিনিসটাও তোমার অন্তরের ভিতরে যদি উদিত হয়ে যায়, ওটাও তোমার জন্য হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, কারণ কি জানো? কারণ হচ্ছে আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। ও হে বান্দা, শোনো শোনো শোনো, আজকে তুমি কার বাড়ির মেহমান তুমি কি জানো? কার বাড়ির আজকে মেহমান হয়ে আসছো? ক্ষমাময় আমি দয়ালু রহমানের মেহমান হয়ে আসছো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এরকম ভাবে বলতেছিলাম, একদিক দিয়া জান্নাতের নাজ নিয়ামত নেককারের সামনে তুলে ধরা হবে, অন্য দিক দিয়া এই রহমতের ফেরেশতাগুলো তাকে যখন শান্তির বাণী শোনাতে থাকবে, শোনাতে যখন শুরু করে দিবে, ওই নেককার বান্দার দেহের ভিতর থেকে প্রাণটা বের হওয়ার জন্য, রূহটা বের হওয়ার জন্য ছটপট ছটপট করতে থাকবে, আমাকে তাড়াতাড়ি বের করে নিয়ে যাও, আমি ওই জান্নাতে যাইতে চাই, আমি তো আমার
আমার পরিবার পরিজন সম্পদের কাছে যাইতে চায়। ও ভাই, পরিবার পরিজন কাকে বলে? কিতাবের ভিতর বলে ওই সময় পরিবার পরিজন হচ্ছে জান্নাতের হুর এবং গেলমান। বলেন সুবহানাল্লাহ। আর সম্পদ দ্বারা উদ্দেশ্য করেছে জান্নাতের নিয়ামত সে পাইতে চায়, এরকম করতে থাকবে। একদিক দিয়ে জান্নাতের খোঁজখবরই শোনাতে থাকবে, জান্নাতের নিয়ামতগুলো দেখানো হবে, এর মধ্যে দিয়া মালাকুল মউত ফেরেশতা তার রূহ বের করে নিবে, সে কোনো কষ্ট অনুভব করবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা প্রশ্ন করতে পারেন, হুজুর মালাকুল মউত কাকে বলে? প্রশ্ন হয় কি হয় না? হুজুর, আজকে যদি আমাদের বাংলাদেশে একজন মৃত্যুবরণ করে, অস্ট্রেলিয়াও যদি একজন মারা যায়, যদি ফ্রান্সেও যদি একজন মারা যায়, মালাকুল মউত ফেরেশতা আজরাইল তো একজন। কয়জন? একজন। তাহলে একজন এত জায়গায় কেমন ভাবে যায়? ভাইরা আমার, বন্ধুরা, কিতাবের ভিতর বলে মালাকুল মউত ফেরেশতা আজরাইল হচ্ছে লিডার। আজরাইল কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে লিডার। আর ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে অনেক মালাকুল মউত ফেরেশতা, মানে জান কবজ করার ফেরেশতা রয়েছে। তারা জান কবজ করে দিয়ে আজরাইল কাছে জমা দেয়। কার কাছে জমা দেয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা দেয়। আমরা অনেক ভুলের ভিতরে আসি, বলতে পারেন হুজুর এর দলিল কি, প্রমাণ কি? ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ও আমার নবী, পানপ্রিয় নবী, ও আমার বন্ধু, আপনি শুনায়া দেন, শুনায়া দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তাদের জন্য পান হরণের যেই দায়িত্ব নিয়োজিত ফেরেশতা রয়েছে, তাদের পান হরণ করবে। একদিন আমার বান্দাদের আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মালাকুল মউত ফেরেশতা ওই জুমায় বলেছিলাম, মালাকুল মউত ফেরেশতা ওই নেককার বান্দার মাথার সামনে আর চতুর সাইড দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। গত